তো এখন সকালবেলা কোচিংয়ে দিয়ে আমি এই যে মৌবনে চলে এসেছি অনেক দিন পরে। মেয়ে মৌবনের পরোটা খাবে, তাই নেওয়ার জন্য চলে আসলাম। বাসায় চলে এসেছি। এখানে আমি যে মৌবন থেকে পরোটা নিয়ে এসেছি, আর এখানে যে মিষ্টি নিয়েছি। মিষ্টি দিয়ে কিন্তু পরোটা অনেক ভালো লাগে, অনেক দিন পরে খাচ্ছি, কিন্তু মানে খাচ্ছি না, খাবো। আর এখানে যে ডাল নিয়েছি, আর এখানে যে আমি পান্তা ভাত রেখে দিয়েছি। আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে, খাবো, দুপুরবেলায় খাবো। এটা এখন মেয়েকে আমি খাবার জন্য দিয়ে দেবো। মেয়ে খেয়ে আবার কোচিংয়ে বের হয়ে যাওয়া লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো মেয়েকে এখন আমি খাবারটা দিয়ে দেব। তো মেয়েকে খাওয়াই কোচিংয়ে দিয়ে আসলাম। দিয়ে এসে যে আমি আর বড় মেয়ে এখন নাস্তাটা করে নেব সকালকের। তো এখানে যে মিষ্টি দিয়ে পরোটা খেতে কিন্তু অনেক মজা লাগে। বিসমিল্লাহ। তারপরে তো নাস্তা করে নেওয়া হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে একটু বাজারও করে নিয়ে আসছি। বেগুন নিয়েছি, আর এখানে যে ঢেঁড়স নিয়েছি, আর মিষ্টি কুমড়া নিয়েছি, আর এই যে একদম ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতা কিন্তু আমি ফ্রোজেন করেও রেখেছি, কিন্তু আজকে একদম ফ্রেশ পেয়ে গেলাম, তাই অল্প একটু নিয়ে নিলাম। আর এইখানে যে মালটা নিয়েছি, অল্প করেই নিয়েছি, কারণ বড় মেয়ে খেতে চায় না, ছোট মেয়ে খাবে, অল্প করে। আর লেবু নিয়েছি। তো মালটা কিনতে যেয়ে কি হয়েছে, দাম জিজ্ঞাসা করছে কত, বলে 360 টাকা। পরে দেখছি যে সেনাবাহিনী মানে দোকানে বেশ কয়েকজন দোকানে মানে সব দোকানেই ইয়ে করছিল আর কি। তো পরে আমি আবার এক পাশে সেনাবাহিনী দাঁড়ায় আছে, পরে আর এক পাশে ভাইয়ের দোকানে যাই জিজ্ঞাসা করছে যে ভাই মালটা কত করে, বলে 300 টাকা কেজি। তো বিষয়টা খুব মজাই লাগছিল যে সত্য কথাটাই হয়তো বের হয়ে গিয়েছে। তো আমি এখন বাজার কেটে নেব, গুছিয়ে নেব, কি কেটে নেব, দেখি কি রান্না করা যায় এখান থেকে, সাথেই থাকুন। তো এখানে রান্নায় চলে আসলাম। এইখানে যে কেটে নিয়েছি, আমি মিষ্টি কুমড়া ভাজি করব। আর এখানে যে বেগুন কেটে নিয়েছি, বেগুনে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিয়ে তারপর আমি মিষ্টি কুমড়া দিয়ে দেব। এখানে কিন্তু আমি অল্প পরিমাণে একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি। এখন আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া, অল্প পরিমাণে জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে দিব। এইখানে যে মিষ্টি কুমড়ো ভাজিটা হচ্ছে, আর এইখানে আমি এই যে বেগুনে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া মাখিয়ে নিয়েছি। বেগুনটা কিন্তু অনেক বড়, এটা নাকি হাইব্রিড বেগুন, অনেক বড়। আমি কিন্তু মিষ্টি কুমড়োয় কোনো পানি দিইনি, একাই এই যে পানি।
বের হয়েছে। এটাতেই কিন্তু হয়ে যাবে রান্নাটা। কুমড়োটা মনে হচ্ছে খুব ভালো, একদম চুলায় দেওয়ার সাথে সাথে একদম গলে যাচ্ছে। চিংড়ি মাছ নাই, চিংড়ি মাছ শেষ হয়ে গেছে। চিংড়ি মাছ থাকলে আরও বেশি মজা হইতো। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি বেশি মজা হয়। মাছ শেষ হয়ে গিয়েছে, চিংড়ি মাছ। তো এখানে এই যে মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গিয়েছে। আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এইখানে যে মিষ্টি কুমড়ো ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব বেগুন। তো এখানে এই যে বেগুন ভাজি হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আর বাকি যেগুলো ছিল আমি দিয়ে দিয়েছি। কি পরিমাণে যে তেল লাগছে, অনেক তেল লাগছে এই বেগুনে। এই যে দেখুন, আমি তো অনেক তেল দিয়েছিলাম, কি হলো সব তেল? কি অবস্থা, এত তেল লাগছে কেন বেগুনে? পরে মনে হচ্ছে তেল অনেক বের হবে। তো এখানে যে বেগুন ভাজি হয়ে গিয়েছে, এই যে দেখুন কত তেল বের হচ্ছে। আর এখানে যে মিষ্টি কুমড়ো রান্না হয়ে গিয়েছে, তো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ভাত বসিয়ে দেব। রান্না শেষ করে দুপুরবেলার খাওয়া খেয়ে একটু রেস্ট নিলাম। এখন চলে আসলাম রুটি বানিয়ে ফ্রোজেন করে রেখে দেব। এই যে আমাদের বাড়ির গমের ময়দা, আমাদের নিজেদের জমিতে আবাদ হয় এটা, লাল গম। আমি এখন ময়দাটা মেখে নেব। একটু বেশি পরিমাণে বানিয়ে রেখে দেব, কারণ সারাদিন যে দৌড়ঝাঁপ করা লাগে, সময় হয় না। এইখানে যে আমি ময়দাটা মেখে নিচ্ছি। আমি এখানে বসে বানিয়ে নেব রুটি। এটা গরম পানি দেওয়ার দরকার নাই, কারণ বাড়ির ময়দা তো গরম পানি দেওয়া লাগে না। এইভাবে নর্মাল পানি দিয়ে ছেনে নিলেই হবে। তো এখানে এই যে ময়দাটা আমি মেখে নিয়েছি, আমি রুটি বানিয়ে নিচ্ছি। এই যে এখানে একটা বানানো হয়ে গিয়েছে, আর এখানে যে বানিয়ে নিচ্ছি। আমি খুব পাতলাও করব না, খুব মোটাও করব না, মিডিয়াম সাইজ করে বানিয়ে নেব। এক সময় আমি রুটি বানাইতে পারতাম না, খুব কষ্ট করি আমার রুটি বানাইনি শেখা। তো এখন হয় আলহামদুলিল্লাহ, নিজে চলার মতো মোটামুটি হয় আর কি। তো এখানে যে সব রুটি আমি বানিয়ে নিয়েছি, আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। আমি একটা রুটিও দিয়ে দিয়েছি। আমি এইভাবে দুই পাশ একটু সেকে তারপরে ঠান্ডা করে বক্সে ভরে রেখে দেব। আমার কিন্তু বেশি সময় লাগেনি রুটি বানাইতে, 20 মিনিট মতো লেগেছে। এই যে হয়ে গিয়েছে, কিন্তু এইভাবে কিন্তু রেখে দেব। সবগুলো আমি এইভাবেই সেকে নেব, তারপরে ঠান্ডা হলে বক্সে ভরে রেখে দেব। আমি সবগুলা সেকে নিই, তারপরে ফিরে আসছি। এই যে রুটি সেকে নেওয়া হয়ে গিয়েছে, আমি নিয়ে আসলাম এখন বাতাসে ঠান্ডা করে, তারপরে বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব। 1 সপ্তাহ 10 দিন মতো নর্মাল ফ্রিজে খুব ভালো থাকে।
যখন ইচ্ছা খেতে মন চাইলেও বের করে নিয়ে শুধু ভেজে নিলেই হয়ে যাবে। তো এইখানে যে রুটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি বক্সে ভরে নিয়েছি। আর এইখানে যে কয়েক পিস পরোটাও বানিয়ে নিয়েছি, রেখে দিলাম এক জায়গায় করে। ছোটো মেয়েটা পরোটা পছন্দ করে, ওই জন্য কয়েক পিস বানিয়ে রেখে দিলাম। এখন আমি এইভাবে বক্সে করে ফ্রিজে রেখে দেব। আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম।